আসসালামু আলাইকুম। দাজ্জাল আসলে কোথায় আছে এ সম্পর্কে নানান প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরপাক খায়। আসলে দাজ্জাল কোথায় আছে এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। প্রখ্যাত একজন সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা অনেকেই জানেন। তার সেই হাদিসের কথা যে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু সফর সঙ্গী নিয়ে তিনি সমুদ্র যাত্রা করছিলেন এবং মাঝপথে তাদের জাহাজটি, তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে এবং এটি পথ হারিয়ে ফেলে। আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, কারণ এটি বলার মূলত আমার উদ্দেশ্য না, আমি অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রায় 30 দিনের মতো তাদের জাহাজটি সমুদ্রের মধ্যে ঘুরতে থাকে। একটা পর্যায়ে তাদের জাহাজটি একটি দ্বীপের সাথে গিয়ে ঠেকে এবং ওখানে নামার পরে তারা এক অদ্ভুত ধরনের প্রাণী দেখতে পায়, যে প্রাণীর পুরো শরীরটি লোম দিয়ে আবৃত ছিল। তারা তাদের সামনের সাইড এবং পিছন সাইড খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করেই অবাক করার মতো বিষয় হলো যে ওই প্রাণীটি কথা বলতে শুরু করে এবং সে বলতে থাকে যে তোমরা আমার সাথে আসো। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের সফর সঙ্গীরা তার পিছনে পিছনে যান এবং তারা গিয়ে দেখেন শিকলবদ্ধ একজন দানব আকৃতির লোককে আটকে রাখা হয়েছে। ওই ব্যক্তি তাদেরকে কিছু প্রশ্ন করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং তৎকালীন আরবের ভৌগোলিক কিছু বিষয় সম্পর্কে। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশ্নের উত্তর দিয়ে তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কে, তুমি কে, তুমি আমাকে এইসব প্রশ্নগুলি কেন করছো? তখন সে উত্তর দিচ্ছিল, আমি কে এটা তোমরা খুব শীঘ্রই জানতে পারবে, কারণ আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। এই ঘটনা তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন যে আমি তোমাদেরকে এই দাজ্জালের কথা বলিনি, এই সত্তার কথা কি আমি তোমাদেরকে বলিনি? তামিম দারি তোমাদেরকে সেটিই বলছে, আমি তোমাদেরকে যেটি থেকে সাবধান করেছি, সতর্ক করেছি। এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে দাজ্জাল কোন একটি দ্বীপে বন্দী রয়েছে বা বন্দী আছে এখনো। এখন মূল পয়েন্টে আসি। আমরা যখনই মানুষকে ফিতনার কথা বলি, মানুষ বলে যে ফিতনা থেকে তো বাঁচাই যায়, খুব সহজেই বাঁচাই যায়। আমার কাছে একটা জিনিস খটকা লাগে, সেটা হচ্ছে কি জানেন? ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, সর্বপ্রথম তার কাছে যারা বায়াত হবেন তাদের সংখ্যা মাত্র 313 জন। এই পৃথিবীতে 700 কোটি মানুষ, আমি যদি অমুসলিমদের বাদ দেই, অমুসলিমদেরকে বাদ দিয়েও এখানে প্রায় 140 কোটির মতো মুসলমান থাকে। এই 140 কোটি মুসলমানের মধ্যে মাত্র 313 জন মানুষ ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে সর্বপ্রথম বায়াত হবেন। অবাক করার মতো আরো একটি বিষয় রয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালাম 7 বছর অথবা 9 বছর পৃথিবী শাসন করার পর সর্বশেষ যে যুদ্ধে তিনি অংশগ্রহণ করবেন কনস্টান্টিনোপলে, ওই যুদ্ধে তার সৈন্য সংখ্যা থাকবে 1 লাখের মতো। আপনি একটা জিনিস চিন্তা করেন, ততদিনে কিন্তু পৃথিবীর মানুষ জেনে যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। পৃথিবীর সমস্ত মুসলমানরা জানবে যে ইমাম আল মাহদী পৃথিবীতে এসেছেন, কিন্তু তারপরেও তার সৈন্য সংখ্যা থাকবে মাত্র 1 লাখ। যেখানে পৃথিবীর বর্তমান জনসংখ্যাই হচ্ছে 700 কোটির উপরে, মুসলমানদের জনসংখ্যা প্রায় 140 কোটির উপরে, সেখানে মাত্র 1 লাখ মানুষ তার শেষ সময়টাতে তার সাথে যুদ্ধ অংশগ্রহণ করবে। এবার আপনি বোঝেন যে ফিতনা কি জিনিস এবং ওই ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন কিনা, আমি বাঁচতে পারবো কিনা। আমরা অনেক সময় মানুষের সমালোচনায় ব্যস্ত থাকি, তাই না? আমরা আমাদের জায়গা থেকে যতটুকু জানি মানুষকে সচেতন করার চেষ্টা